नमस्कार बंधुरा यूनिक शिल्पीज किचेने सबाइके स्वागत। चले आसलाम आज के आबारो आरेकटा रेसिपि निये। आज के आमार रेसिपि होच्छे निरामिष तेल पटल। ताहले आसुन बंधुरा बेशी देरी ना करे आमरा रेसिपिटा शुरू करे निई। तेल पटल बानानोर जोन्नो एखाने आमि निये निয়েছি 12 থেকে 13টা ছোট সাইজের পটল। পটলের সাইজটা খুব একটা বড় না, তবে কচি আছে। তো এবার পটলগুলোকে আমি একটু একটু করে খোসা ছাড়িয়ে নেব। তো একটু একটু করে আমি খোসা রেখে দিচ্ছি, একেবারে খোসাগুলোকে ফেলছি না। তো দেখুন বন্ধুরা, এরকম একটু একটু করে খোসা রেখে দিয়েছি। এইভাবে এক এক করে সবকটি পটল আমি কেটে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে সবকটি পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোর গায়ে একটু আমি কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে তেল মশলা পটলের মধ্যে ভালো করে ঢুকবে, খেতে ভালো লাগবে। তো এইভাবে এক এক করে সবকটি পটলের আমি গায়ে কাট লাগিয়ে নিচ্ছি। সবকটি পটলের গায়ে কাট লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো হলুদ গুঁড়ো আমি দেবো না, শুধু লবণ দিয়ে পটলগুলোকে মাখাবো। মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। পটলগুলো এদিকে লবণ মাখানো থাকুক, এদিকে আমরা একটা মিক্সিং বাটিতে একটু মশলা করে নিই। তো নিয়ে নিচ্ছি এখানে ছোটো সাইজের একটা টমেটো, আর নিয়ে নিলাম ছোটো ছোটো টুকরো করে রাখা 3 টুকরো আদা, নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে একটা মশলা তৈরি করে নেব। তো মশলা আমার রেডি হয়ে গেল। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি পটলগুলোকে একটু ভেজে নেব। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক এক করে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে এবার পটলগুলোকে ভেজে নেব 7 থেকে 8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে নিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। তো নাড়াচাড়া করে নিয়ে পটলগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পটলগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোকে এক এক করে সব তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু তেল পটল করছি তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কালো জিরে। তো শুকনো লঙ্কা তেজপাতা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম কালো জিরে। এবার কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটু 20 থেকে 30 সেকেন্ড লাল লাল হয়ে গেলে তারপরে যে আমি আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, আর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। তো লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আর রান্নার কালারটা আরেকটু যদি সুন্দর করতে চান তাহলে হাফ চামচ থেকে একটু কম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমি আর অ্যাড করলাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার আমরা এই মশলার মধ্যে যে ভেজে রাখা পটলগুলো ছিল সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলাগুলোর সঙ্গে আবারও কষিয়ে নেব 2 থেকে আড়াই মিনিটের জন্য। তো এবার দেখুন পটলগুলো মশলার সঙ্গে ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণটা আপনারা কতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন, তবে খুব বেশি জল দেবেন না। তো দেখুন বন্ধুরা, এবার জল দিয়ে আমি পটলটাকে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। মাঝখানে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো 10 মিনিট পর আবার চলে আসলাম। তো এবার দেখছি পটলটা আমার কতটা হয়েছে। পুরোপুরি রেডি হয়ে গেছে আমার তেল পটল। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলা, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি। এবার ঘি গরম মশলা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই রেডি লোভনীয় স্বাদের তেল পটল রেসিপি। তাহলে বন্ধুরা, আজকে আমার তেল পটল রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুনদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।